জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাবেক এবং বর্তমান যে সকল শিক্ষার্থী রয়েছেন এবং বর্তমানে যারা শিক্ষার্থী রয়েছেন এবং ঢাকাবাসী এবং কেরানীগঞ্জবাসী, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের travelpost24.com থেকে। আজকে আমরা একেবারেই একটি ব্যতিক্রম ভিডিও দেখাবো, যেটি হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এক্সটেনশন হল নির্মাণ করা হচ্ছে, যেটি ঢাকার কেরানীগঞ্জের যে জেলখানা রয়েছে, জেলখানার অপোজিটে অবস্থিত যেই জায়গাটি, সেটি দেখতে পাচ্ছেন। এখানে বালু ভরাট করা হচ্ছে বিশাল, এখানে প্রায় 20 একর জায়গা রয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই জায়গার মধ্যে প্রায় 20টি ভবন নির্মাণ করতে পারবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ। আপনারা দেখতে পাচ্ছেন সেই আমাদের যেই কেরানীগঞ্জের যে জেলখানা, কেন্দ্রীয় জেলখানা, সেই জেলখানাটি এখানে অবস্থিত। এটি ঢাকা মাওয়া যেই এক্সপ্রেস রোড রয়েছে সেটি দেখতে পাচ্ছেন, এবং কেন্দ্রীয় জেলখানার ঠিক অপোজিটে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই জায়গাটি ক্রয় করা হয়েছে। আমরা যতটুকু জেনেছি হয়তো 20 একর জায়গা হবে, না হলে 7 বা 15 একর জায়গা এরকমভাবে হবে। তো এই ভিডিওটি আপনারা যারা দেখতে পাচ্ছেন, যারা গত মে মাসে আন্দোলন করেছেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার কার্যালয়ে গিয়ে আন্দোলন করেছেন, তাদের জন্য এই ভিডিওটি। এবং তারা বর্তমান যেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের যে কার্যক্রম পরিচালনার জন্য সরকার সেনাবাহিনীর মাধ্যমে এই কাজগুলো হচ্ছে, এই জায়গাটিতে মাটি ভরাট করা হচ্ছে, যেখানে দেখতে পাচ্ছেন বালু দিয়ে ভরাট করা হচ্ছে। সেই বালু ভরাটের পরই হয়তো এখানে ভবন নির্মাণের কাজ শুরু করবেন, আমরা সেটি দেখতে পাচ্ছি। আজকে হচ্ছে 23শে জুন 2025। আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে কেরানীগঞ্জের স্থায়ী ক্যাম্পাস তথা এটি এক্সটেনশন ক্যাম্পাস। এখানে যেই জায়গাগুলো দেখতে পাচ্ছেন, এই পুরো জায়গাটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের, এখানেই নির্মাণ করা হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিশেষ আবাসিক। হয়তো এখানে ছাত্রদের জন্য এখন হল নির্মাণ করা হবে, পরবর্তীতে এই এক্সটেনশন জায়গায় শিক্ষকদের অথবা স্টাফদের জন্য থাকার জায়গা করা হবে, এবং তারপরে হয়তো শিক্ষার্থীদের যে মূল ক্যাম্পাস 200 একর জায়গা, সেই ত্যাগরিয়ায় সেখানে নিয়ে যাওয়া হবে। এটি রাজেন্দ্রপুর, আবদুল্লাপুরের পাশে রাজেন্দ্রপুরে এই জায়গাটি অবস্থিত। এটি সাবেক ভিসি মিজানুর রহমান তিনি ক্রয় করেছেন, এবং তার আগে যে মেজবাউদ্দিন স্যার ছিলেন তিনি এই জায়গাটি দেখেছেন, এবং তিনি দেখে এখানে পর্যবেক্ষণ করে গিয়েছেন। কিন্তু সেই 2012 সালে এই জায়গাটি ক্রয় করার জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভিসি তিনি অধ্যাপক ডক্টর মেজবাউদ্দিন আহমেদ, তিনি এই জায়গাটি দেখে গিয়েছেন, কিন্তু তিনি ক্রয় করতে পারেননি। এই জায়গাটি সাবেক ভিসি তিনি অধ্যাপক ডক্টর মিজানুর রহমান, তিনি এই জায়গাটি ক্রয় করেছেন। আমরা শুনেছি তিনি প্রায় 60 কোটি টাকা দিয়ে এই জায়গাটি ক্রয় করেছেন। তো আমরা এই বিশ্ববিদ্যালয়ের এই জায়গাটির জন্য যারা ঢাকা মাওয়া এক্সপ্রেস তথা দক্ষিণের মানুষ যারা রয়েছেন, যারা এই রাস্তায় আসা যাওয়া করেন, তাদের জন্য এই ভিডিওটি তারা দেখতে পারবেন। যে এইখানে যেই জেলখানার আগে বরিশাল থেকে ঢাকা মাওয়া এক্সপ্রেসে আসার পথে আপনারা ঢাকা যেই জেলখানার আগে বাম পাশে যেই জায়গাটি রয়েছে, অথবা ঢাকা থেকে আসার পথে ডান পাশে এবং ঢাকায় যাওয়ার পথে বাম পাশে যে জায়গাটি রয়েছে, সেই বিশাল একটি জায়গা, প্রায় 7 থেকে 10 একর জায়গা হবে এখানে। সেই 10 একর জায়গার মধ্যে এই বিশ্ববিদ্যালয়ের এই জায়গাটি বালু ভরাট করা হচ্ছে। বালু ভরাট করে দেখতে পাচ্ছেন যে কাজগুলো সেই কাজগুলো আমরা দেখতে পাচ্ছি, এবং অতি দ্রুত এখানে ভরাট করা হচ্ছে। আপনারা যারা আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে রয়েছেন, বর্তমানে যে সকল শিক্ষার্থীরা এখানে আসতে পারেন না, তারা এসে এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে স্থায়ী জায়গা, আমি এই জায়গার ইতিপূর্বেও আমি ভিডিও করেছিলাম, যখন প্রথম এই জায়গাটি ক্রয় করেছে, আমরা ইনসেটে সেই ভিডিওটি দেখিয়ে দিব। সেই ভিডিওটি আপনারা দেখতে পারবেন। সেই ভিডিওতে এই জায়গাটির ভিডিও রয়েছে। আমরা এই জায়গার ভিডিও যুক্ত করব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই জায়গাটি মাধ্যমে, এবং এইখানে যাতে একটি বিশেষ অতি দ্রুত বিশেষ একটি এখানে যে ভবনগুলো নির্মাণ করা হবে সেইটির যাতে বিশেষ যেই ভবন নির্মাণ করা হবে সেই আর্কিটেকচার সেটি যাতে প্রকাশ করে অতি দ্রুত, এবং সেই প্রকাশের মাধ্যমে শিক্ষার্থীদের জানানো হোক যে এখানে কি কি ভবন নির্মাণ করা হবে এবং কতটুকু শিক্ষার্থীরা ফেসিলিটিস পাবে, এবং এই বালু ভরাটের পরেই যাতে অতি দ্রুত এই কার্যক্রমগুলো পরিচালনা করা হয়। এবং এইখানে যে বালু ভরাট করা হচ্ছে, আমরা দেখেছিলাম ঈদের আগে বিগত 1 মাস সময়ে এখানে, আজকে 23শে জুন, তার মানে গত মাসে, তার মানে মাত্র 20 বা
22 দিনে হচ্ছে এই কাজগুলো করা হয়েছে। আমরা 1 জুন থেকে দেখেছিলাম যে এখানে কাজ শুরু করেছে। হয়তো আপনারা দেখতে পাচ্ছেন বিশাল জায়গা, সেই জায়গাটিতে হচ্ছে কাজ করছে। আমরা এটির জন্য বর্তমান যে উপাচার্য অধ্যাপক ডক্টর রেজাউল করিম স্যার, তাকে ধন্যবাদ জানাচ্ছি এবং পাশাপাশি যে যারা এটির সাথে সংশ্লিষ্ট রয়েছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এবং অন্যান্য যে প্রধান উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টা, তাকে ধন্যবাদ জানাচ্ছি এবং শিক্ষা উপদেষ্টা সহ অন্যান্য যারা রয়েছেন। আপনারা জানেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দীর্ঘ প্রায় 4 দিন পর্যন্ত প্রধান উপদেষ্টার কার্যালয়ে হচ্ছে আন্দোলন করেছেন, বিক্ষোভ করেছেন। তার ফলেই কিন্তু হচ্ছে এই কাজগুলো হয়ে যাচ্ছে। তো পর্যটক এবং হচ্ছে যারা শিক্ষার্থী রয়েছেন, আমরা আবার পরবর্তীতে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো। আমাদের এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়, আমি যেহেতু এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ছিলাম, এখানে যাতে কার্যক্রমগুলো আরও দ্রুত চলে এবং প্রতিদিন এখানে হচ্ছে যেভাবে বালু ফালানো হচ্ছে সেই বালুগুলো হচ্ছে এখানে এসে এবং এই ড্রেজারার দিয়ে হচ্ছে এখানে বেকু দিয়ে হচ্ছে সেগুলো সাজানো গুছানো হচ্ছে। আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই জায়গাটিতে বহুতল ভবন নির্মাণ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য অতি দ্রুত আবাসিক হচ্ছে ভবন নির্মাণ করবে এবং ঢাকা মাওয়া এক্সপ্রেস রাস্তার পাশে এই জায়গাটিতে হচ্ছে অতি দ্রুত ভবন নির্মাণ করবে এবং ছাত্র এবং ছাত্রীদের জন্য থাকার জন্য বিশেষ ব্যবস্থা করবে এবং সেই প্ল্যানটি যাতে অতি দ্রুত বাস্তবায়ন করে সে আশা প্রত্যাশা করে বিদায় নিচ্ছি। মুসলিউদ্দিন তরুণ, travelpost24.com, কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর, কেরানীগঞ্জ, ঢাকা। ধন্যবাদ সকলকে।